ইসরায়েল ও ইরানের সংঘাতময় পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী জানায় গত ২৪ ঘণ্টায় ৩ ধাপের শতাধিক যুদ্ধবিমান তেহরান ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতেও ইরানের সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। একটি রেকর্ডকৃত ভাষণে এই বক্তব্য দেন তিনি, যা পরে জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। শুক্রবারের পর এটি ছিল তার প্রথম প্রকাশ্যে ভাষণ। ابلهانه و خباثت آلود رژیم صهیونیستی به کشورمون در حالی رخ داد که مسئولین دولتی با طرف آمریکایی به طور غیر مستقیم و با واسطه مشغول مذاکره بودن। খামেনির বক্তব্য প্রচারের পর তেহরানের রাস্তায় জাতীয় পতাকা হাতে গাড়িবহর নিয়ে বেরিয়ে পড়েন ইরানিরা। এ সময় তারা দেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন। বুধবার রাতে তেহরানের রাস্তায় গাড়ি চালানোর সময় ইরানিদের তাদের গাড়িতে জাতীয় পতাকা বহন করতে দেখা যায় এবং একই সঙ্গে ইরান শুক্রবার থেকে ইসরায়েলের প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে প্রায় ৪০টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গত শুক্রবার ভোররাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছে, তবে তাকে এখনই হত্যা করা হবে না। Unconditional surrender. That means I've had it. Okay, I've had it. I give up. No more. Then we go blow up all the nuclear stuff that's all over the place there. জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। এ সময় তিনি ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন। দুশমন احساس کنه که شما در مقابل او میترسید، احساس ضعف میکنید. اگر دشمن احساس کنه که شما از او میترسید، دیگه شما رو گریبان شما رو رها نخواهد کرد। খামেনি আরও বলেন, আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। ট্রাম্পের বক্তব্যের কথা উল্লেখ করে খামেনি বলেন, যারা জ্ঞানী এবং ইরানের ইতিহাস ভালো করে জানেন তাদের জানা আছে ইরানিরা কোনো হুমকিকে পরোয়া করে না। عاقلانه‌ای نیست افراد با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران رو، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی رو بر زبان جاری نمی‌کنن। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় ৪ দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে শিয়া অধ্যুষিত ইরানকে এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আপোষহীন বৈরিতাও বজায় রেখেছেন। এ সময় দেশে একাধিকবার গণবিক্ষোভ হলেও তা কঠোর হাতে দমন করেছেন তিনি। এখন প্রশ্ন হলো, এই হুঁশিয়ারির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আরও উত্তেজনা বাড়বে, নাকি পরিস্থিতি কিছুটা শিথিল হবে? যুদ্ধ পরিস্থিতি কিংবা বিশ্ব রাজনীতির এই নাটকীয় খেলা কিভাবে শেষ হবে তা সময় বলে দেবে। তবে একথা নিশ্চিত, ইরান তার স্বাধীনতা রক্ষায় কোনো ছাড় দিবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে চলেছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।